আইপিএল শুরুর আগেই কলকাতার ভক্তদের জন্য দারুণ সুখবর। অধিনায়কের তালিকায় যুক্ত হচ্ছে দুইটি বড় নাম, হার্দিক পান্ডিয়া এবং বেন স্টোকস। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আজিঙ্ক্য রাহানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর থেকেই আইপিএল মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ এবার নতুন অধিনায়কের সন্ধানে নামতে যাচ্ছে তিনবারের শিরোপা জয়ী দল কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতার অধিনায়কের তালিকায় শীর্ষে রয়েছে হার্দিক পান্ডিয়া এবং বেন স্টোকস। প্রথমে আলোচনা করা যাক হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া আধুনিক টি-20 ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। আইপিএলে তিনি 150-এর বেশি ম্যাচ খেলেছেন, করেছেন প্রায় 3000 রান। তার ব্যাটিং স্ট্রাইক রেট 145-এরও বেশি, যা থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি কতটা বিধ্বংসী ব্যাটসম্যান। শুধু ব্যাটিং নয়, তিনি 80-এরও বেশি উইকেট শিকার করেছেন। অর্থাৎ একজন ক্রিকেটার হয়ে তিনি দুইজন খেলোয়াড়ের কাজ করতে পারেন। কিন্তু হার্দিকের সবচেয়ে বড় শক্তি তার অধিনায়কত্ব। গুজরাট টাইটান্সের অভিষেক আইপিএল আসরেই তাদের শিরোপা এনে দিয়েছিলেন। পরের বছরও হার্দিকের হাত ধরেই ফাইনালে উঠেছিল গুজরাট টাইটান্স। আর চাপের মুহূর্তে কাকে বল দেবেন, কখন ফিল্ডার পরিবর্তন করতে হবে, কখন আক্রমণ করতে হবে, এসব সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে হার্দিক পান্ডিয়ার। বর্তমান কেকেআর স্কোয়াডে সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও আঙ্ক্রিশ রঘুবংশীর মতো ম্যাচ উইনার রয়েছে। কিন্তু এই দলকে দীর্ঘমেয়াদে নেতৃত্ব দেওয়ার মতো একজন ভারতীয় সুপারস্টার অধিনায়ক থাকলে কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু যেমন বাড়বে, ঠিক তেমনি ভাবে মাঠের পারফরমেন্সও আরও শক্তিশালী হবে। তাই তো এবারের আইপিএল নিলামের আগে শাহরুখ খান ট্রেডের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে হার্দিকের পর যে নামটা সবথেকে বেশি শোনা যাচ্ছে তিনি হচ্ছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্ব ক্রিকেটে বড় ম্যাচের আরেক নাম হচ্ছে বেন স্টোকস। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হোক কিংবা 2022 সালের টি-20 বিশ্বকাপের ফাইনাল, বারবার নিজের দলকে জিতিয়েছেন তিনি। যখন পুরো দল চাপে থাকে তখন স্টোকস নিজের সেরাটা বের করে আনেন। এই মানসিক দৃঢ়তাই তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। বেন স্টোকসের ব্যাটিংয়ের দিকে তাকালে দেখা যায় বিশ্বের বিভিন্ন টি-20 টুর্নামেন্ট মিলিয়ে তিনি হাজার হাজার রান করেছেন। মিডল অর্ডারে দ্রুত রান তোলার পাশাপাশি ম্যাচে শেষ করে আসার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। আবার দলের প্রয়োজনে মিডিয়াম ফাস্ট বোলিং করে গুরুত্বপূর্ণ উইকেটও এনে দিতে সক্ষম হয়েছেন তিনি। আর অধিনায়কত্বের কথা যদি বলা হয় তাহলে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে তিনি পুরো দলের মানসিকতাই বদলে দিয়েছেন। আক্রমণাত্মক ক্রিকেট, ইতিবাচক চিন্তা এবং জয়ের মানসিকতা, এই তিনটি বিষয়কে তিনি দলের সংস্কৃতিতে পরিণত করেছেন। তাই তো কেকেআরের মতো বড় ফ্র্যাঞ্চাইজির জন্য এমন একজন অধিনায়ক নিঃসন্দেহে বড় সম্পদ হতে পারেন। যাই হোক, কেকেআর যদি ভারতীয় ক্রিকেটারকে অগ্রাধিকার দেয় তাহলে হার্দিক অনেকটাই এগিয়ে থাকবেন, কারণ তিনি ভারতীয়, যার ফলে আইপিএল এর পরিবেশ সম্পর্কে পুরোপুরিভাবে অভিজ্ঞ এবং দীর্ঘদিনের জন্য দলকে নেতৃত্ব দিতে সক্ষম। অন্যদিকে যদি কেকেআর আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বড় ম্যাচের মানসিকতাকে বেশি গুরুত্ব দেয় তাহলে বেন স্টোকস হতে পারে সেরা পছন্দ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় আগামী আইপিএলে অধিনায়ক হিসেবে কে বেশি যোগ্য, হার্দিক পান্ডিয়া নাকি বেন স্টোকস? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।